আপনার যদি গুনাহ করতে ইচ্ছে হয় তাহলে আল্লাহ জমিনতে বের হয়ে যান, বের হয়ে যান, আল্লাহর জমিনতে বের হয়ে যান। যদি বের না হন তাহলে আপনার বিরুদ্ধে যেখানে তারা আপনার গুনাহ করতেছেন এই জমিনটা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি আমলনামা দেখবেন আর কাঁদবেন, আর আপনি ভয়ে তরতর করে কাঁপতে থাকবেন, আর বলবেন হায় আল্লাহ এগুলো তো আমার আমলনামা না, এগুলো তো আমার আমলনামা না, আমার তো একটা মাত্র গুনাহ হয়েছে মাওলা, আমি আমার এই চেহারা আমি কেমনে নবীকে দেখাবো, আমি আমার এই চেহারা কেমনে আল্লাহকে দেখাবো, ও আল্লাহ আপনি যদি মাফ না করেন তাহলে দুনিয়ার কেউ মাফ করবে না। তো মুসা বলতেছে আল্লাহ কি আল্লাহ আমি যদি রব হইতাম, প্রভু হইতাম, আর আপনি যদি বান্দা হইতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? জিন্দগি মে বন্দগি তো করনা হ্যায়, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيئاتنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عما يشركون. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ ना कुछ खरीदने को, आयते हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो हम रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा तो जहां में नहीं, वरना कोई चारा तो जहां में नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এই যে একটা ইসলামী মাহফিল, এই আয়োজনে আমরা খুশি না? আল্লাহ তাআলা আপনি আমাকে মহব্বত করে, ভালোবেসে, যাচাই করে, বাছাই করে যে একটা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এই জন্য সকলে গলার আওয়াজে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে আমরা এখানে আছি, খুব ভাগ্যবান ব্যক্তি আমরা। কেন জানেন? আপনার আমার মতো কত লোক যে বাসায় এখনো অপেক্ষায় আছে, তারা বাসায় শুয়ে শুয়ে আফসোস করতেছে, যাহারে যদি আজকে আমার শরীরটা ভালো থাকতো তাহলে আমি মসজিদের মাঠে গিয়ে আমি ওয়াজ মাহফিলটা শুনতে পারতাম। এমন অনেক লোক আছে তারা মনে বড় আশা চাওয়া আছে কিন্তু আসতে পারে না। আর আমরা যে ভাগ্যবতী, এটা প্রমাণ হচ্ছে যে আমরা এই ওয়াজ মাহফিলে আসছি এবং বুজুর্গদের মুখ থেকে দামি দামি কথা শুনব। এই জন্য আমি প্রায় সময় আমি একটা কথা বলি যে সুস্থতা এটা অনেক বড় একটা নিয়ামত। কেমন নিয়ামত? দেখেন, একজন নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একদিন আল্লাহকে বলতেছে, হে আল্লাহ, আমি যদি রব হইতাম আর আপনি যদি বান্দা হইতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? কে বলতেছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সবাই জানি যে মূসা খুব গারমান্ডি হতো আল্লাহর সাথে। তো মূসা বলতেছে আল্লাহকে, আল্লাহ, আমি যদি রব হইতাম, প্রভু হইতাম আর আপনি যদি বান্দা হইতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? তো আল্লাহ বলতেছে, মূসা, এটা তো সম্ভব না, কিন্তু তুমি যদি রব হইতা আর আমি যদি বান্দা হইতাম তাহলে তোমার কাছে আমি একটা জিনিস চাইতাম, সেটা হচ্ছে সুস্থতার জন্য দোয়া চাইতাম। আলহামদুলিল্লাহ। কি? সুস্থতার জন্য দোয়া চাইতাম। এই জন্য সুস্থতা বড় একটা নিয়ামত। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা হবে ইনশাআল্লাহ হাসরের ময়দানের মাঠ নিয়ে। আমরা মানুষগণ এখন গুনাহ করার জন্য গুনার দিকে আমরা বেশি দাবিত হইতেছি। কে কার চেয়ে বেশি গুনাহ করবে? কে কার চেয়ে বেশি গুনাহ করবে? এই পুরা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। কত কোটি? 800 কোটি মানুষ আছে। এর মধ্যে 600 কোটি মানুষ বেদিন, ইহুদি, খ্রিস্টান, নাসারা। কয়শো কোটি? 600 কোটি। বাকি আছে কয়শো কোটি? 200 কোটি। আর 200 কোটি মাত্র আমরা মুসলমান। কত? 200 কোটি মাত্র আমরা মুসলমান। আর বাকি 600 কোটি আমাদের ধর্ম ছাড়া ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা। আর আমরা যে কত ভাগ্যবতী, যে আমরা যে কত ভাগ্যবান যে আমরা ইমানের মতো একটা মহা মূল্যবান দৌলত আমরা পেয়েছি। আপনি একটু ভাবেন, আপনি যদি মুসলমান না হইতেন, যদি ইহুদি খ্রিস্টান হইতেন তাহলে কেমন হইতো? আপনার কানে যদি মসজিদের আজানের দড়ি না আসতো, আপনি যদি কালিমা না পড়তেন তাহলে কেমন হইতো? আর এই যে ইমান,
ইমানের এত দাম, হাদিসে আসছে ইমানের সবচেয়ে নিচু যে দামটা সেটা হচ্ছে এই দুনিয়াটা 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। এটা ইমানের সবচেয়ে নিচু দাম, সবচেয়ে নিচু। আর ইমানের সবচেয়ে বড় তো এটা বলা শেষ হবে না, কত বড় দাম এটা। আর আমরা মানুষগুলো এখন গুনাহ করার জন্য দৌড়তেছি, শুধু দৌড়তেছি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা গুনাহ হয়ে যেতেছি, আমরা এদিকে আমরা ক্ষেপ করি না। সাহাবায়ে কেরাম গুনাহ করতেন না, যদি গুনাহ হয়ে যেত তাহলে গুনাহ মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে কত গভীরভাবে তারা কান্না করতেন। মুহতারাম হাজিরিন, এই যে আমরা গুনাহ করি, আমরা একটাবারও ভাবি না যে আমরা গুনাহ করতেছি, এই গুনাহগুলোকে আল্লাহ আমাদেরকে মাফ করতেছে। আর আমরা কি একটু মনে কষ্ট নিতেছি? আপনি যে গুনাহ করতেছেন, কাল হাসরের ময়দানে আপনার শরীরের 8টা অংশ, 8টা জায়গা আপনার বিরুদ্ধে কাল হাসরের ময়দানে সাক্ষী দেবে। কয়টা অংশ? 8টা জিনিস। কয়টা জিনিস? 8টা জিনিস। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা যে গুনাহ করো, তোমরা যে জিনিস দিয়ে তোমরা গুনাহ করো, তোমরা শুনে রাখো, হাসরের ময়দানে তোমার শরীরের প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে সাক্ষী দিবে। হাসরের ময়দানে প্রত্যেকটা জিনিস সাক্ষী দিবে। আল্লাহ বলেন, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বান্দা, তুমি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করো, তুমি যেখানে দাঁড়িয়ে গুনাহ করো, সেই জায়গাটা পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি যেখানে দাঁড়ায় গুনাহ করতেছেন, সেই জায়গাটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার যদি গুনাহ করতে ইচ্ছে হয়, তাহলে আল্লাহর জমিনতে বের হয়ে যান, বের হয়ে যান, আল্লাহর জমিনতে বের হয়ে যান। যদি বের না হন, তাহলে আপনার বিরুদ্ধে যেখানে দাঁড়ায় আপনার গুনাহ করতেছেন, এই জমিনটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই নাই, হাসরের ময়দানে আপনার মুখ বন্ধ করে দিবে, আপনার মুখের মধ্যে তালা মেরে দেবে। সেদিন কঠিন মুসিবতের দিন, জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। শুধু তাই নাই, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জিনিস আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই নয়, শরীরে যা কিছু আছে সব কিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা হামিম সাজদার মধ্যে বলতেছে, আল্লাহ তাআলা বলেন, সেদিন কঠিন মুসিবতের দিন আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই নাই, আপনার শরীরের চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেদিন আপনি চামড়াকে বলবেন, ও চামড়া, অবশেষে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলে। চামড়া বলবে যে আল্লাহ তোমাকে মুখ দিছে কথা বলার জন্য, সে আল্লাহ চামড়ার জবান আল্লাহ খুলিয়া দিছে, সেই চামড়া হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই নাই, আপনার সাথে যে দুইজন ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনার কাছে যে দুইজন ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন, সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি পালাবার রাস্তা কোথাও পাইতেন না, সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই নাই, আপনার সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে যে আপনার আমার আমল নামা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমল নামা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সবচেয়ে কঠিন সাক্ষী হচ্ছে এটা। এমনি তো হাত পা সাক্ষী দিবি, শরীরের চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমরা যে গুনাহ করি, আমরা দরজা জানা লাগে যে আমরা গুনাহ করি, আমরা মনে করি যে দুনিয়া কেউ দেখে না, কিন্তু আপনি জানেন আপনি যে গুনাহ করতেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও যুবকেরা, তোমরা যে গুনাহ করো, দুনিয়ার কেউ দেখা লাগে না, তুমি
যে চোখ দিয়ে তুমি গুনাহ করতেছো, কান দিয়ে তুমি শুনতেছো, সেই হাসরের ময়দানে তোমার চোখ তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মুহতারাম হাজরিন, সেদিন আপনারা আমল নামা দেখবেন আর বলবেন হায় হায়, এগুলো তো আমার আমল নামা না। ওয়াদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আপনি আমল নামা দেখবেন আর কাঁদবেন, আর আপনি ভয়ে তরতর করে কাঁপতে থাকবেন আর বলবেন হায় আল্লাহ, এগুলো তো আমার আমল নামা না, এগুলো তো আমার আমল নামা না। আর আপনি আল্লাহকে বলবেন ও আল্লাহ, যদি মৃত্যু পর্যন্ত সবকিছু শেষ হয়ে যাইত তাহলে তো ভালো ছিল আল্লাহ। ও আল্লাহ, এখন দেখি যে আমল নামাগুলো আমার আমল নামা। মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনারা আমল নামা দেখে আপনি বলবেন হায় হায়, এটা কোন আমল নামা, ছোট থেকে ছোট পরিমাণে একটা গুনাহ বাদ যায় নাই, এই আমল নামা তো আমার না। এই যে আমল নামা, কেমন এটা আমল নামা, দেখা সব কিছু এটার মধ্যে লেখা আছে। আপনি ভয়ে তরতর করবেন আর আপনি কাঁপবেন, আর আল্লাহ ডাকতে বলবে ও বান্দা, তো কাঁপার দরকার নাই। ফেরেশতাদেরকে ডাকতে বলবে খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা, তোমরা তাকে চিকল দিয়ে বেঁধে, তাকে দড়ি দিয়ে বেঁধে তোমরা তাকে জাহান্নামে নিক্ষেপ করো। আপনি এটা দেখে ভয়ে কাঁপবেন, আর আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলবে ও আমার ফেরেশতারা, ওই যে গুনাহগারকে তোমরা শিকল দিয়ে তোমরা বাঁধো, শিকল দিয়ে বেঁধে তোমরা তাকে জাহান্নামে নিক্ষেপ করো। হাদিসের মধ্যে আসছে 70 হাত একটা শিকল, 70 হাত লম্বা একটা শিকল হবে। সেই শিকলটা আপনার নাকের ছিদ্র দিয়ে ঢোকাবে আর আপনার পায়খানা রাস্তা দিয়ে শিকলটা বের করবে। হাদিসের মধ্যে আসছে সেই শিকলটা পায়খানা রাস্তা দিয়ে বের করবে, বের করে আপনাকে টেনে টেনে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আপনাকে। আর আপনি ভয়ে কাঁদবেন আর কান্না করবেন, যদি আমল নামা আমার হাতে না দিত, যদি কবর পর্যন্ত সব শেষ হয়ে যাইত, তাহলে কতই না ভালো হতো। মুহতারাম হাজরিন, আপনারা আমার তো কোনো খোঁজ খবর নাই, আমরা তো একবার হিসাব মিলাই না, আমরা তো একবারও ভাবি না দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছে, কি জন্যে পাঠাইছে, আমরা একবারও ভাবি না। একবারও আমরা যদি ভাবতাম যে আল্লাহ আপনি আমাকে কেন দুনিয়াতে পাঠাইছে। অথচ রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে চলে যাইতেন, জঙ্গলে গিয়ে বলতেন ইবনে আবি কুওয়াফা, ও আবু কুওয়াফার বেটা, তুই মানুষ কেন হলি? তুই যদি মানুষ না হয়ে তুই যদি গাছের পাতা হতি। কে বলতেছে? হযরত আবু বকর। সে বলতেছে ইবনে আবু কুওয়াফা, ও আবু কুওয়াফার বেটা, তুই মানুষ কেন হলি? তুই যদি মানুষ না হয়ে তুই যদি গাছের পাতা হইতি, তাহলে তো তোকে খেয়ে ফেলতো, সেখানে সবকিছু শেষ হয়ে যেত। তুই তো মানুষ হয়ে তুই বড় ভুল করে ফেললি। তোর তো এখন মালিকের কাছে দাঁড়াইতে হবে, তোর তো এখন মালিকের সামনে দাঁড়াতে হবে। তুই যদি গাছের পাতা হতি তাহলে ভালো হতো। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম একটা গুনাহ হয়ে গেলে তারা কত পরিমাণ কান্না করতেন। একজন সাহাবী হযরত সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা গুনার কারণে, যে সাহাবী শরীর ছিল মোটা তাজা, 16 বছরের যুবক ছিল, একটা গুনাহ করার কারণে সেই সাহাবী এমন জীর্ণ শীর্ণ হয়েছে যে তার চেহারার মধ্যে গোশতগুলো ছিল না, শরীরের মধ্যে কোনো গোশত ছিল না। যে সাহাবী একটা মাত্র গুনাহ করার কারণে পাহাড়ের চওড়ায় রাতের পর রাত কান্না করতেন আর আল্লাহকে বলতেন ও আল্লাহ, আমি আবু সালাবা নবীর বড় সাহাবী ছিলাম, ও আল্লাহ
আমার তো একটা মাত্র গুনাহ হয়েছে মাওলা, আমি আমার এই চেহারা আমি কেমনে নবীকে দেখাবো, আমি আমার এই চেহারা কেমনে আল্লাহকে দেখাবো। ও আল্লাহ, আপনি যদি মাফ না করেন তাহলে দুনিয়ার কেউ মাফ করবে না। সেই সাহাবী একটা গুনার কারণে তার শরীরের চেহারার মধ্যে গোশতও ছিল না, এত জীর্ণ শীর্ণ হয়ে গেছিল। আর আপনারা আমি কোনো খবর নাই, অথচ খবর আপনাকে প্রতিদিন ডাকে, আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তরাব। কবর আপনি আমাকে প্রতিদিন ডাকে, ডাক দিয়ে বলে, ও বান্দা, আমি একাকিত্বের ঘর, আমি নির্জন একটা ঘর, তুমি যে পথে চলতেছো সেই পথ তোমার শেষ হবে না। তুমি জেনে রাখো, যেদিন মালাকুল মউত তোমাকে আমাকে যেদিন তাফা দিয়ে ধরবে সেই দিন সব শেষ হয়ে যাবে। এই জন্য আমি শুরুতে বললাম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার চাকচিল্যতা তোমাকে ধ্বংস করে ফেললো। হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন তুমি মারা যাবে, যেদিন তোমাকে কবরে দাফন করা হবে, দুনিয়ার চাকচিল্যতা সব শেষ হয়ে যাবে। এই জন্য কবর আপনাকে প্রতিদিন ডাকে। কি সেই কবর আপনাকে প্রতিদিন আপনাকে ডাকে, প্রতিদিন আপনাকে ডাকে। জানা বাইতুল ওয়াহদা, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন। আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। সকলে আমরা পড়ি, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি যাওয়ার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তরে লাগবে ছয়জন, আপন খুঁজে পাবে কয়জন। আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক করে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ঢাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই যে জীবন খোদার জীবন, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই যে জীবন খোদার জীবন, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। ধরতে তরে লাগবে ছয়জন, আপন খুঁজে পাবে কয়জন। একলা ফিরে যাবে তরে 300 কোণার ছাদ রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ঢাক। মুহতারাম হাজিরিন,
আল্লাহ তাআলা আপনি আমাকে যে কথাগুলো বললাম আমাকে এবং আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।